প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। তো আমরা তোমাদের ম্যাথ 3 বইয়ের প্রথম অধ্যায়ের রচনামূলক 32 নাম্বার সমস্যাটা সমাধানের চেষ্টা করব। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এটা আশা করি তোমরা যে তোমাদের যে ফাইনাল পরীক্ষা, বোর্ড পরীক্ষা, এটাই তোমরা এই ম্যাথটা পেতে পারো, আমি সেটা আশা রাখছি। তো দেখো, আমার সমস্যাটা পড়ি। বলছে যে একটি স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 120 ডিগ্রি কোণ করে সোজা দুই দিকে চলে গেছে। তো ওই স্থান থেকে দুটি লোক একই সময় রাস্তা দুটি ধরে ঘন্টায় 4 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে হাঁটতে শুরু করলো। 6 ঘন্টা পর তাদের মধ্যকার সরাসরি দূরত্ব কত? তো দেখো, আমরা এই যে দুটি রাস্তা পরস্পর, এই যে দেখো দুইটি রাস্তা পরস্পর, একটা এইদিকে চলে গেছে, একটা এইদিকে চলে গেছে, এবং তাদের ভিতর কত ডিগ্রি কোণ ছিল? 120 ডিগ্রি কোণ। তো এইখান থেকে যদি একজন ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে এইদিকে যায় এবং আরেকজন ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে এইদিকে যায়, এবং সময়টা কত? 6 ঘন্টা। দুজনই সমান 6 ঘন্টা হেঁটে ওই দূরত্বটা অতিক্রম করলো। আচ্ছা, তো দেখো এই যে এখানে তাহলে ডেটা দেওয়া আছে কি কি? দেখো, দূরত্ব, এই যে দূরত্ব যে গেল, সেই দূরত্ব বের করার সূত্রটা কি? বেগ আর সময়। দেখো, বেগটা দেওয়া আছে আমার কত? 4 কিলোমিটার 5 কিলোমিটার, আর সময়টা দেওয়া আছে 6 কিলোমিটার, তাই না? আচ্ছা, তো দেখো 4 কিলোমিটার ঘন্টা বেগে কিলোমিটার ঘন্টা বেগে 6 ঘন্টা, সেও তো 6 ঘন্টায় সে মোট 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো। দ্বিতীয় ব্যক্তি 5 কিলোমিটার ঘন্টা বেগে 6 ঘন্টায় 30 কিলোমিটার ঘন্টা বেগে সে দূরত্ব অতিক্রম করলো। তো তাদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। তো আমি এই যে এইখান থেকে দেখো, এইখান থেকে এইখানে এই যে কার্সরটা দেখো, এই পর্যন্ত দূরত্বটা, এইটা আমাকে বের করতে হবে এখন। আচ্ছা, দেখো আমাদের কাছে এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো এখানে যদি আমি এইটা যোগ করি, একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে যায়, কিন্তু ত্রিভুজটা এ ও বি ত্রিভুজ, কিন্তু যার কোনো কোণই সমকোণ নয়, যেহেতু একটা কোণ 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি কোণ যদি কোনো কোণ হয়, তাহলে সেটা কি হয় না? কোনো কোণই 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় না। আচ্ছা, পিথাগোরাসের যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়নি, আমরা পিথাগোরাসের সূত্র সরাসরি ব্যবহার করতে এখানে পারবো না। তো আমাদের পিথাগোরাসের শুধু এইটা যদি এটা বের করতে চাই, এবং তখন আমাদের পিথাগোরাসের একটা চিন্তা করতে হবে। তো আমরা কি করলাম? এই যে বিওটাকে সি পর্যন্ত বর্ধিত করলাম। এইবারে এই যে এইখান থেকে এই ভূমি ও সির উপর একটা এসি লম্ব আঁকলাম। দেখো, এই যে একটা এসি লম্ব আঁকছি। তো আমাদের এখন একটা কি পাইছি? এ সি বি একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা লম্ব উৎপন্ন হয়েছে, এখানে একটা সমকোণ উৎপন্ন করছে। তো আমাদের মোটামুটি এইটা আমরা আমাদের একটা এইভাবে আমাদের ফ্রেমটা দাঁড় করালাম ম্যাথটা। তো আমরা এইটার মান জানি, এইটার মান জানি, এইটার মান জানি না, এইটার মান জানি না, এইটার মান জানি না। তো আমাদের প্রথমত যে আমাদের এইটার মান জানতে হবে। মান জানলে আমরা অটোমেটিক্যালি এইটাকে পেয়ে যাব। তো দেখো, দেখো এই যে আমি এখন এই ত্রিভুজটা নিয়ে একটু চিন্তা করি। এইটা কত দেওয়া আছে? 120 ডিগ্রি কোণ। তো যেহেতু এই যে দেখো, এই সরল কোণটা টোটাল 180 ডিগ্রি। তো যেহেতু 180 ডিগ্রি, তার থেকে এই যদি 120 ডিগ্রি বাদ দিই, তাহলে এই কোণটা কত থাকে? এই কোণটা থাকে কত? দেখো, এই যে 100 এওসিটা যদি তোমার বা এওসিটা পরিমাপ করতে যায়, তাহলে 180 ডিগ্রি থেকে এই যে দেখো বিওএ, এইটা যদি বাদ দিই, তাহলে থাকে 60 ডিগ্রি। তো নতুন সমকোণী ত্রিভুজে এওসি একটি কোণ আমরা পেয়ে গেছি কত? এই কোণটা 60 ডিগ্রি, আর এই কোণটা কত ডিগ্রি? তোমার হলো 90 ডিগ্রি। আচ্ছা, তো দেখো সহায়ক ত্রিভুজ, আমরা একটা এই এওসি ত্রিভুজটা আমি সহায়ক ত্রিভুজ হিসাবে আমি বাড়তে অঙ্কন করে নিলাম আমার সুবিধা মতো। তো আর মূল ত্রিভুজটা কিন্তু এই যে মূল ত্রিভুজটা তোমরা দেখো, এই যে এইটা আমরা এই ত্রিভুজটা নতুন করে অঙ্কন করছি আমাদের সুবিধার্থে। ত্রিকোণমিতি
এখন এখন আমরা সাইন ও কস এইটা দ্বারা এইটা নিয়ে আসবো। এইটা কি আমাদের অজানা উচ্চতা, এই যে উচ্চতাটা আর এই যে ভূমিটা, এইটা বের করা। আচ্ছা, এইটা দ্বারা আমাদের চূড়ান্ত সূত্র, এই পিথাগোরাসের উপপাদ্য পরে প্রয়োগ করব, তখন চূড়ান্ত উদ্দেশ্য চূড়ান্ত এই যে এ বিটা আমাদের পরিমাপ করা। আচ্ছা, দেখো লম্ব নির্ণয় সূত্র আমরা কি জানি? লম্ব নির্ণয় সূত্র জানি, এইখানে যদি কোণ উৎপন্ন হয় লম্ব নির্ণয় সূত্র জানি যে লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে সমীকরণ, এই ত্রিভুজে এ সিটা লম্ব আর এ ওটা অতিভুজ। তো আমরা জানি সাইন, যেহেতু সাইন 30 মানে সাইন থিটা সমান সমান এখানে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো দেখো আমি যদি এসি বের করবো, তাহলে এই দুইটা আমি যদি আড়াআড়ি গুণ করি, ওএ আর সাইন 60 ডিগ্রি, তো ওএ সাইন 60 ডিগ্রির মান কত, √3/2 এসি। তাহলে এসি ফাইনালি এসি পাই 12√3। তো এইটুকু আমরা মোবাইলে এটাও করতে পারি যে এই দেখো 2-এর সাথে 24 ভাগ করো, 2-এর সাথে যদি তুমি 24 ভাগ করো, 24কে 2 দ্বারা √3, তাহলে 12√3 কিলোমিটার। এটা আমি তাহলে কি লম্ব দূরত্ব পেলাম। এখন আমি ভূমির দূরত্ব যদি বের করতে চাই, তো এখন আমি ভূমির দূরত্ব বের করব। দেখো দেখো তাহলে ভূমির দূরত্ব, ভূমির জন্য বের করার জন্য আমরা কি জানি যে ভূমি ভাগ অতিভুজ। তাহলে যেহেতু আমরা এখানে, তাহলে ভূমি ভাগ অতিভুজ এটা বের করার জন্য আমরা কোন সূত্র প্রয়োগ করি? আমরা কজের সূত্রটা প্রয়োগ করি। তো cos 60 ডিগ্রি সমান সমান, তো এখানে ওসি, যেহেতু আমি ওসি বের করব, তো ওসি এই পাশে নিয়ে আসলাম। তো এইটা দেখো, এই 24-এ 2 দিয়ে ভাগ করলে, এই যেহেতু cos 60 ডিগ্রি মানে হাফ, আর হাফের সাথে 24 গুণ করলে 12 কিলোমিটার। তো এইটুকু আমি কি পাইছি, এই অংশটা পাইছি আমি 12 কিলোমিটার। তো দেখো তাহলে মোট যে ভূমি, তাহলে এই যে মোট এই যে বিএসসির ভিতরে কি ছিল, একটা অংশ ছিল ওবি যার দৈর্ঘ্য 30 কিলোমিটার, আরেকটা দৈর্ঘ্য ছিল ওসি যার দৈর্ঘ্য আমি মাত্র বের করলাম 12 কিলোমিটার। তাহলে এই যে বলতে পারি বিএসসিটা টোটাল তোমার কত, 42 কিলোমিটার। তো এইটুকু এইটা বের করছি আমরা 12√3, আর এইটুকু বের করছি আমরা 42 কিলোমিটার। তো এইটাকে আমি দেখো এইটুকু পেয়ে গেছি, তাহলে শুধু এই যে সরাসরি দূরত্বটা আমার এখন বের করতে হবে। তো যার জন্য দেখো এই সরাসরি দূরত্বের জন্য আমি এখানে যেহেতু এখানে 90 ডিগ্রি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। তো কি করতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তো 42 স্কোয়ার যোগ 12√3। তো দেখো এই পাশে যদি এই স্কোয়ার এই পাশে এসে কি বর্গমূল হয় সেটা, তো আমরা সহজে এটা জানি, এটা বের করে আমরা পারি এবি। তাহলে এবি 46.86, তাহলে এবিটা বের হলো 46.86 কিলোমিটার। আচ্ছা দেখো এই যে টোটাল একটা রিভিউটা আমরা করি। তো দুইটা রাস্তা, এই একটা রাস্তা, তাদের ভিতর মধ্যবর্তী কোণের কত ছিল, 120 ডিগ্রি কোণ ছিল। তো এটাকে দুজন ব্যক্তি, একজন 4 কিলোমিটার বেগে 6 ঘন্টায় 24 কিলোমিটার পথ অতিক্রম করছে এই পথে, আর একজন ব্যক্তি এই পথে তার গতিবেগ ছিল ঘন্টায় 5 কিলোমিটার, সে 6 ঘন্টায় 30 কিলোমিটার পথ দূরত্ব অতিক্রম করছে। তো দেখো এখানে যেহেতু আমরা 120 ডিগ্রি, তো এখানে আমি কোনো সূত্র প্রয়োগ করতে পারতেছি না। তো যেহেতু তার মানে সেই জন্য আমি কি করলাম, এ বিওকে ওসি পর্যন্ত বর্ধিত করে আমি এ থেকে এই ওসির উপর যদি লম্ব আঁকি, তাহলে দেখো এখানে একটা পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস সূত্র প্রয়োগ করা যায়, যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ। তো আমাদের এইটার উদ্দেশ্য কি, আমি এইটুকু উদ্দেশ্য হলো এইটা বের করা। তো এরপর আমি কি করেছিলাম, তো 120 থেকে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো এখানে আমি লম্ব বের করার জন্য কি করছিলাম, সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, আর ভূমিটা বের করার জন্য আমরা জানি যে সাইন থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তো এটা থেকে আমি এই ওসির মানটা বের করে পাইছি 12, আর এসির মানটা বের করে পাইছিলাম কত, 12√3। তো যেহেতু আমি ওসির মানটা পাইছি, আর তাহলে বিসির মানটা সহজেই 30 আর 12 গুণ করলে বিসির মানটা পেয়ে যাই আমরা
তো এরপরে কি করছি দেখো এইখানে এই যে টোটাল এইটা বের করার জন্য পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করছিলাম যে 42 স্কোয়ার, যেহেতু আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তো দেখো তো আচ্ছা, যে আমাদের নীল নকশা কীভাবে করলাম আমরা ম্যাথটা, প্রথমে বেগ ও সময় দূর থেকে দূরত্ব বের করে নিলাম, বের করে এরপরে সমকোণ বা ত্রিকোণমিতি সাইন বা কজ দিয়ে নতুন উচ্চতা বা ভূমি বের করলাম, সাইন আর কজ, এটা তোমরা মনে রাখবা। এরপরে যে আমরা পিথাগোরাসের যে একটা 90 ডিগ্রি এই পাইছিলাম, এইটা বের করে এইটা বের করে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা কী পাইছি, এই যে দৈর্ঘ্যটা পেয়ে গেছি। তো এটা বুঝলে, এটা যদি তুমি বোঝো মাত্র কয়েকটা ধাপ। প্রথমত ধাপ হলো তোমার এই দূরত্বটা বের করা, দূরত্ব বের করা, এরপরে এই কোণটা বের করা, এই কোণ থেকে বের করার পরে এইটুকু কীভাবে সাইন কজ দ্বারা বের করা। তো এইটা বের করার পরে তারপর এই যে মানটা, এই মানটা যোগ করা। এরপরে কি, এরপর তোমার এইটা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে সরাসরি এই দৈর্ঘ্যটা নির্ণয় করা। তো আশা করি তোমরা বুঝতে পারবা। আর কোনো কিছু না বুঝলে কমেন্ট করো, আশা করি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।